মুনাফিক উম্মত আমার দরকার নেই। সম্মানিত হাজির, কবরে কি নিয়ে যাবেন? কি নিয়ে কি যাবেন? আমরা আন্দোলন সংগ্রাম করি, আমাদের কিছু বন্ধুরা বলে আপনারা জীবনে ক্ষমতা দিতে পারবেন, জয়গান নাউজুবিল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? এটা আমরা ধারণ করি, এটার নাম ইসলাম, এটার নাম সুন্নাহ, এটার নাম আকীদা। এই বিশ্বাসটুকু যথেষ্ট। একটা মুমিনের নাজাতের জন্য এই বিশ্বাসটুকু যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে কি বলছেন? যেই ব্যক্তি বলে আপনারা কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন, আপনার কিয়ামত পর্যন্ত দলগত ক্ষমতায় যেতে পারবেন না, এই ব্যক্তি সরাসরি আল্লাহর কোরআনের আয়াতের বিরোধিতা করে। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি কাউকে ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জত থেকে বেইজ্জতি করানোর মালিক আমি আল্লাহ। পারে না? এই ক্ষমতা কার? আমি বাচ্চাকে ফকির বানাই, ফকিরকে বাচ্চা বানাই, ধনীকে গরিব বানাই, গরিবকে আমি আল্লাহ ধনী বানাই। এই ক্ষমতা কার? তোমরা চিন্তা করো, রাস্তায় রাস্তায় হাঁটো, যে হুজুররা বোঝে কি, আলেমেরা বোঝে কি? সম্মানিত ভাইরা, আলেমেরা যা তোমরা যা কিছু বলো, এই মূল ব্যবস্থা আলেমের বাম হাতের পকেটের মধ্যে থাকে। আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা শুরু করছো। এখন রাজনীতি যুগে যুগে নবীদেরকেও তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, যুগে যুগে নবীদেরকেও বিভিন্ন রকমের এরকমের নারী কেলেঙ্কারি পর্যন্ত করেছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলনের আমির তাম বাংলাদেশের মধ্যে না, তাম বিশ্বের স্বীকৃত একজন আলেম, স্বীকৃত একজন আল্লাহর ওলি, স্বীকৃত একজন সব ভালো মানুষ, তার ব্যাপারেও তোমাদের কটূক্তি করতে গায়ে বাজে না। তোমরা কি কবরে যাবা না? তোমরা কি কবরে যাবা না? রাস্তাঘাটে বিভিন্ন রকমের সূরা ফাতিহা পর্যন্ত জানা না, একটা আলেমকে গালি দেয়। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেন, একটি আয়াতের মধ্যে তিনটা হুকুম দান করেছেন। যে সম্মানিত এই দুনিয়ার মানুষেরা, কুল আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউর রাসূল, তোমরা আমি নবীর অনুগত্য করো, আমার রাসূলের অনুগত্য করো। ইসলামী আন্দোলন কি আল্লাহর অনুগত্য করে না করে না? নামাজ পড়ে না পড়ে না? রাসূলের সুন্নাত মানে না মানে না? ওয়া উলিল আমরি মিনকুম, তোমার নেতার অনুগত্য করো। আমরা এক নেতা বেশি তাফসীরে মাজাহির মধ্যে আছে যে আমির কাকে বলে, নেতা কাকে মানবা। নেতা কেটা? কার হওয়ার যোগ্যতা আছে নেতা? যার ভিতরে দুইটা গুণ আছে। কয়টা গুণ? আল্লাহর হুকুম মানে কিনা নেতা, নবীজির সুন্নাহ মানে কিনা নেতা। এই দুইটা গুণ যেই নেতার ভিতরে আছে, বৈশিষ্ট্য আছে, তিনি যে হুকুম দেবে এটা সমগ্র মানুষের জন্য মানা ওয়াজিব হয়ে যাবে। আমরা কি খামাখা রাজনীতি করি? পকেটের খরচে, নিজের খরচে আমরা কি বিফলে ফলাই? আমরা রাসূলের দ্বীনকে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমরা বলি আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো বলে যে আলেমেরা হচ্ছে রাসূলের ওয়ারিস। আলেমেরা কার ওয়ারিস? রাসূলের ওয়ারিস, ইলমের ওয়ারিস। আজকে সেই রাসূলের ওয়ারিসদেরকে যারা গালি দেয়, মূলতই তারা অন্তরালে আল্লাহর নবীকে গালি দেয়। আলেমদেরকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাম বাংলাদেশে কেউ টিকতে পারে নাই। যদি দেখো কোন নাস্তিক বেঈমান মুরতাদ আলেমদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখতে পারে নাই, দুনিয়ায় অপমানিত হবে, আখিরাতে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। একটু সময়ের ব্যবধান। দেখেন নাই বরিশালের মাটিতে আমাদের নায়েব আমিরকে লাঞ্ছিত করেছে, আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। কে বলছেন? কে বলছেন? আল্লাহ। ভাই আপনি দল করেন, আপনার যেটা ভালো লাগে করেন, আপত্তি নাই তো। আপনার এত যোগ হোক শোক জনসমর্থন করেন, কোন সমস্যা নাই তো। আপনারা দেখাইতে পারবেন না বাংলার জমিনের বুকে স্বাধীনের পর থেকে ইসলামী আন্দোলন 87 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার 5টি সংগঠন রয়েছে। কোন সংগঠনের লোক চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা নাই,
কোন সংগঠনের লোক দুর্নীতির সাথে সম্পৃক্ততা নাই, কোন সংগঠনের লোক টেন্ডারবাজিতে নাই, কোন সংগঠনের লোক অন্যায়ভাবে কেউ সম্পদ হরণ করে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত উপস্থিতি, রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার আছে, ভাষা আছে, আদর্শ আছে। আপনার আদর্শের লক্ষ্যে আপনি কথা বলুন, আপনার সৌন্দর্য বজায় রেখে আপনি বিরোধিতা করুন, আপনার যুক্তিসঙ্গত কথা বলুন, কিন্তু আদর্শ লঙ্ঘন করে এটা রাজনীতির ভাষা হতে পারে না। বিভিন্ন রকমের আমাদেরকে বিভিন্ন রকমের তহমত দেয়। আমরা কি কেউ সম্পদ নষ্ট করছি? কি বলেন, আমরা কি সম্পদ নষ্ট করছি? আজকে বাংলাদেশে দেখেন, আমাদের অস্তিত্বকে বলে এই জুলাই বিপ্লবী ইসলামী আন্দোলনের কোন অবদান বলে নাই। আমাদের এনি সাহেব বলছেন, সম্মানিত এনি সাহেব বলছেন আমাদের ইসলামী আন্দোলনের কোন অবদান নাই। আমি বলবো সম্মানিত ভাইকে, ভাই আপনি মনে হয় টিভি খবর আর দেখেন না, আপনি মনে হয় ছিলেন চতুর্থ আসমানে, আমরা তো আপনি দেখতেন। 5 তারিখে সর্বপ্রথম এই গণভবনের কয়রা বাড়াইছেন টিভির প্রতিবেদন, ইসলামী আন্দোলন 2 লক্ষ লোকের অধিক নিয়ে এই ইসলামী আন্দোলন গণভবনের গুলির সামনে আমাদের নায়েবে আমির কোন দলের সিনিয়র লিডাররা তখন সামনের সারিতে আন্দোলনে ছিল না, একমাত্র ইসলামী আন্দোলনের নায়েবে আমির সেই বুক পেতে দিয়েছে, এই রাষ্ট্রীয় হায়নারা গুলি যদি করতে হয় আমি ফয়জুল করিমকে আগে করো, এরপর আমার লোকদেরকে করো। তোমরা আম খাবা ঘরের মধ্যে বসা, বাঘ মারতে শত্রু বাড়াবা, বাঘ মারলো সই, শত্রু মারলো সই, আমি তো আর যাই নেই। এটা ইসলামী আন্দোলন, এই মুনাফিকি রাজনীতি ইসলামী আন্দোলন করে না। তোমরা এখন উড়ে এসে জুড়ে বসে তোমরা ইসলামী আন্দোলনের অবদানকে অবজ্ঞা করো। জাতি জানে, এ জাতির ছোট্ট বাচ্চারা আজকে মোবাইল চালায়, এ জাতির সকল শ্রেণীর মানুষ খবর দেখে। তোমরা যতই গিবাদ করো, যতই মিথ্যা বলো, ইসলামী আন্দোলনকে দমাতে পারবে না, ইসলামী আন্দোলনকে থামাতে পারবে না। যেহেতু এর অবনতি হচ্ছে, একজন আল্লাহর ওলি পরিচালিত করেন, এই বাতি একজন আল্লাহর ওলি চালাইছেন। দিন আর দিন এক করে ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের ছায়া তলে এরকমের ঢুকতেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিছিলেন, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 313 জন কি ছিল না? আস্তে আস্তে কাফেররা হাসছে। তা 313 জন দিয়ে 1000 মানুষের যুদ্ধ করবে কেমনে? আল্লাহ তাআলা বরকত দান করছে না করে নাই? সম্মানিত আমার সদস্য ভাইরা, সহযোদ্ধা ভাইরা, নৈরাশ হওয়ার কোনো অবকাশ নাই। আমাদের সাথে আল্লাহ আছে, নৈরাশ হওয়ার কোনো অবকাশ নেই, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু দুনিয়ায় থাকবো অল্প সময়, জানি না আমার মৃত্যু কখন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছে আমাদের হাঁটতেছে, কখন আমাদেরকে ডাক দিবেন। আমরা জানো দিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, এই চেষ্টা থেকে সাধনা আমরা যেন করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এবার পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের কাজ থাকবে, কাজ আছে না? আমি একা জান্নাতে যাব, তা হবে? কি বলেন, তা হবে? আল্লাহ বলছেন না, তুমি জাহান্নাম থেকে বাঁচো, আপনি দিনকে বুঝছেন, দিনের ছায়া তলে আছেন। ওয়া আলাইকুম নারা, আমার পরিবার, আমি ইসলামী আন্দোলন করি, আমার ছেলেকে আমি বোঝাতে পারি নাই, এই জন্য চেষ্টা করা লাগবে না ভাইয়া? আমার বিবিকে বোঝাতে পারি নাই, আমার বড় সমস্যা, আমার স্ত্রীকে বোঝাতে হবে, আমার ছেলেকে বোঝাতে হবে, আমার ভাইকে বোঝাতে হবে, আমার প্রতিবেশীকে বোঝাতে হবে। এই কাজগুলি করা লাগবে না? কি বলে, লাগবে না? এখন বলবেন হুজুর বিভিন্ন জায়গায় ডাকেন, টাকা তো নাই। এই মেয়ে 1 টাকাই দিনের জন্য খরচ করবেন, আল্লাহ তাআলা বলেন